আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন আশা করি জানাবেন। তবে আমরা আজকে টাঙ্গের হাওর এবং নীলাদ্রি লেগে চলে আসছিলাম। তবে নীলাদ্রি থেকে আমরা এখন ব্যাক করলাম। ব্যাক করার পথে নৌকায় আমরা এখন টাঙ্গের হাওরে থেকে একটা ভিডিও শট নেওয়ার উদ্দেশ্যে আপনাদেরকে দেখানোর জন্য আমরা আজকে এই মুহূর্তে একটা ভিডিও আপনাদের মাঝে আপনাদেরকে উপভোগ করার জন্য দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা দেখে জানাবেন। তবে এই যে নীলাদ্রি এবং টাঙ্গের হাওরের ভিউ কত যে সুন্দর, ঠিক আছে। এরপর মনে করেন যদি সামনে দেখতে পারতেন আরও ভালো লাগতো। তবে আমরা ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে, তো ডিএসএলআর ক্যামেরা ভিডিও হচ্ছে। তবে ইনশাল্লাহ আশা করি ভিউগুলো খুব ভালো হবে। তবে আমরা এখন অনেকের কাছ থেকে সাক্ষাৎকার নিব, কেমন হয়েছে তাদের ঘোরাফেরাটা, ঠিক আছে। ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন। আপনারা ভিডিওর মাধ্যমে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আসেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম হুজুর, আমরা একটু ভিডিও নিতে চাচ্ছিলাম, যদি প্রসঙ্গে কোনো বলতেন যদি খুব ভালো হতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ পাকের শুকর। 101 জনের বিশাল বড় এক কাফেলা নিয়ে আমরা হাওর ভ্রমণে আসছি। সারা বছর ব্যস্ততায় কাটে। এখানে যারা আমাদের সাথে এই কাফেলায় শরিক হয়েছে, এই ভ্রমণে এসেছে, সবাই সারা বছর কেউ মসজিদের খেদমতে থাকে, কেউ মাদ্রাসার খেদমতে থাকে, অর্থাৎ দিনই বিভিন্ন খেদমতে সবাই খুব ব্যস্ত। তো পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে বাড়িতে এসেছে। ওই সুযোগে এতগুলো আলেম একত্রিত হওয়া এবং একসাথে একই দস্তরখানে খানা খাওয়া, একসাথে নিজের ভিতরের আবেগ প্রকাশ করা, নিশ্চয়ই এটা একটা ভালো কাজ এবং এটার দ্বারাই একে অপরের সাথে সম্পর্ক এবং ভ্রাতৃত্বের বন্ধন কায়েম হবে। আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ সাইফুল ইসলাম বাবুল ভাই ওলামা একরামের জন্য এই খেদমতের ব্যবস্থা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের প্রিয় ভাইকে কবুল ও মঞ্জুর করেন, তার আব্বা আম্মাকে কবুল করেন, আমাদের এই কাফেলাকে কবুল করেন। আমাদের এই ভিউ সম্পর্কে যদি কিছু বলতেন, আমাদের এত সুন্দর জায়গা আমরা দেখতে আসছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নির্দেশন কত সুন্দর, এই সম্পর্কে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দর একটি ভিউ। ভারাক্রান্ত হৃদয় নিয়ে কেউ যদি এদিকে আসে ঘুরতে, কিছু সময় ব্যয় করে, আল্লাহ পাকের এই অপরূপ সৃষ্টি এবং এই সৌন্দর্যকে দেখে তাদের মন ভালো হয়ে যাবে এবং ফ্রেশ এবং হালকা হয়ে এখান থেকে যাবে। এত সুন্দর একটা পরিবেশ এখানে। সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের পিছনে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে। আবার নীলাদ্রিতে আমরা গেলাম, অনেক ওলামা একরাম ঝর্ণায় গোসল করেছে, লেকে গোসল করেছে। আল্লাহ পাকের বিশাল বড় বড় সৃষ্টি, পাহাড়গুলো দেখছে। আল্লাহ পাকের এই সৃষ্টিগুলোর দিকে তাকালে আল্লাহর বড়ত্ব এবং আল্লাহ যে এত বড় এটা বোঝা যায় এবং আল্লাহ পাকের ভালোবাসা মহব্বত আরো বেড়ে যায়। শুকরিয়া। হুজুর কিছু বলেন, হুজুর কিছু বলেন। যে এখন আমাদের হুজুর কিছু বলবেন ইনশাল্লাহ। হুজুরের মুখ থেকে আমাদের এই ভিউ সম্পর্কে, আমরা যে ঘুরতে আসলাম, আনন্দটা কতটুকু আমরা উপভোগ করতে পারলাম, আলহামদুলিল্লাহ কতটুকু ভালো লাগলো, হুজুর একটু আমাদেরকে বলবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। আমরা কাপাসিয়া গাজীপুর থেকে বৃহত্তর ময়মনসিংহের উলামায়ে কেরামদের মুবারক এক জামাতের সাথে আমরা আজকের এই যে ভ্রমণটা হয়েছে, নৌকা ভ্রমণ হয়েছে, এটা অত্যন্ত সফলভাবে এই যে মনের যে আবেগ ভালোবাসা, সবচেয়ে বড় যে আমরা যেটা অনুভূতি হয়েছে যে আমরা যখন নাকি বোটে উঠলাম, আমাদের আনন্দ দিনই মুহূর্ত, দিনই পরিবেশের সাথে যে পরস্পরের মধ্যে মান্না হাব্বালিল্লাহ ওয়া আবগাযালিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসা মহাব্বত মনে হয়েছে একটা, সকলেই এক মনে হয়ে আমরা এই সময়টা এক পরিবারের মধ্যে আমাদের সময়টা অতিবাহিত করতে পারলাম। যে সারা বছর যে ক্লান্তিগুলো আছে, পরিশ্রম, যে পেরেশানিগুলো আছে, মুহূর্তের মধ্যে পানির এই বিশালতা, আসমানের বিশালতা, জায়গা সুন্দর